তুমি যদি একজন সেকেন্ড টাইম অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আজকের এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ আমি আজকে তোমার সামনে এমন কিছু মানুষের কথা তুলে ধরতে যাচ্ছি যাদের কাতারে তুমি যদি পড়ো তাহলে তোমার চান্সটা মিস হয়ে যাওয়ার প্রবল একটা পসিবিলিটি আছে। দেখো, আমি এতদিন পর্যন্ত বলেছি সেকেন্ড টাইম অ্যাডমিশন এইভাবে চান্স পাওয়া যায়, ওভাবে চান্স পাওয়া যায়, সেকেন্ড টাইম অ্যাডমিশনে ভালো করার বিভিন্ন পন্থা তোমাকে আমি বলতেছি। তবে আজকে কিছু বিষয় নিয়ে আমি তোমার সাথে সতর্ক করবো তোমাকে কিছু বিষয় নিয়ে, যেই জিনিসগুলা তুমি যদি মানতে না পারো আলটিমেটলি কিন্তু অবশ্যই অবশ্যই তুমি সেই কাতারে পড়ে যাবা যেই কাতারে এসে দেখা গেছে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়েও মানুষ চান্স পাচ্ছে না। ঠিক আছে, তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে, যে অ্যাকচুয়ালি কাদের সেকেন্ড টাইম অ্যাডমিশন দেওয়ার পরেও চান্স মিস যায় বা চান্স হয় না। আচ্ছা চলো শুরু করা যাক। দেখা গেছে আমি একদম প্রথম থেকে বিগত অনেক বছর যাবতই হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, তো আমি নিজেও কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিলাম, আমি নিজেও সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে খুব ভালো একটা রেজাল্ট করে আসছি, টপার হয়ে আসছি। তো তোমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনা উচিত। ফার্স্ট, একদম ফার্স্ট যে কথাগুলো বলবো আমি যাদেরকে নিয়ে, সেটা হচ্ছে যাদের সময়ের প্রতি উদাসীনতা আছে, সময়ের প্রতি উদাসীনতা আছে। এখন এই যে সময়ের প্রতি উদাসীনতা, এইটা কারা বা হচ্ছে কিভাবে হইতে পারে? দেখো, আমি তোমাকে এক এক করে বলতেছি, জিনিসগুলো তোমার ভিতরে আছে কিনা একটু মিলাও। প্রথমত দেখো, তুমি যখন ধরো একটা প্রোডাক্টিভ কাজ করার জন্য আসছো বা তুমি পড়তে বসছো, হুট করে তুমি 5 মিনিটের জন্য ফোনটা ধরলা, দেখবা তোমার 50 মিনিট নাই। যদি এরকমটা তোমার ভিতরে থেকে থাকে তাহলে ভাববা তোমার ভিতরে সিরিয়াসনেসের অভাব আছে। অথবা তুমি পড়তে বসছো বা ভাবতেছো পড়বা, হুট করে তোমার মনে হলো যে আচ্ছা আমার ওই কাজটা করা হবে বাকি, বা হচ্ছে ওইটা শেষ করে আমি তারপরে পড়তে বসবো। এইসব জিনিস চিন্তা ভাবনা আসার পরে তোমার যদি সময়টা নষ্ট হয় বা হচ্ছে তুমি যদি সময়ের প্রতি উদাসীন হও বা হচ্ছে তুমি তোমার পড়ার প্রতি উদাসীন হও, তাহলে সেকেন্ড টাইমে এসেও তোমার চান্স মিস হতে পারে বা হচ্ছে তোমার চান্স মিস হবে, এতটুকু তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি। দেখো, এই যে একবার তুমি ধাক্কা খাইছো না, এই ধাক্কা খাওয়ার পরেও একটা কথা আছে আমাদের, যে নাইরা বেলতলা কয়বার যায়? নাইরা বেলতলা একবারই যায়। কেন? তার মাথায় হচ্ছে একবার বেল পড়ার পরে সে আর ওই জায়গাটাতে যেতে চায় না। কিন্তু তুমি যেহেতু বারবার করে ওইখানে যাচ্ছ, বারবার করে তোমার মাথায় বেল ফেলতে চাচ্ছ, তাহলে তুমি মাথায় রাখবা যে তুমি তোমার মাথাটা ফাটাতে যাচ্ছ। আর আর এর মানে কি? এর মানে হচ্ছে তুমি চাচ্ছ না তোমার অ্যাডমিশনে ভালো কিছু করতে, বা হচ্ছে তুমি চাচ্ছ না সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়েও ভালো কিছু করতে। তুমি ভাবতেছো আমার কাছে তো অনেক সময় আছে, আমার কাছে তো ভাই 8 মাস 10 মাস সময় আছে, হিউজ টাইম। আমি তো এই সময় মাহাদি ভাইয়ের মোটিভেশনাল ভিডিও কয়েকটা দেখবো, আমি কয়েকটা জিনিস পড়বো, কয়েকটা মাহাদি ভাইয়ের সাজেশন দিবে, পরীক্ষার আগে পড়ে যাবো, ও হুবহু কমন। এটা যদি ভেবে থাকো তোমার চান্স শিওর মিস যাবে, এটা তোমাকে আমি লিখে দিচ্ছি। তো এখন থেকে সময়ের প্রতি সিরিয়াসনেসটা আনো। সময়ের প্রতি যদি তুমি এখন থেকে সিরিয়াসনেস আনতে পারো, তুমি যদি দিনে 10 থেকে 12 ঘন্টা করে মানে পড়তে যাও, ওইটা না করে যদি 8 ঘন্টাও পড়ো, তাহলে সেটা তোমার জন্য অনেক বেশি হচ্ছে ভালো রেজাল্ট এনে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রেসটা নিয়ে আমাদের কথা বলা শেষ। এরপরে আসো যারা নিজের ফিউচার সম্পর্কে হচ্ছে উদাসীন। এখন কথা হচ্ছে ফিউচার সম্পর্কে উদাসীন ভাইয়া কি বলতে যাচ্ছেন? আমি তোমাকে বোঝাতে চাইতেছি, যারা এখন পর্যন্ত ডিসাইড করতে পারো না তুমি কি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা নাকি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা না। এখন ভাইয়া আমি তো ভাবছি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিব। আচ্ছা, তাহলে তুমি যদি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবা ভেবেই থাকো, তুমি কতটুকু পদক্ষেপ নিছো এটা একটু নিজেকে প্রশ্ন করো তো। তুমি কি আসলেই পদক্ষেপ নিছো? যদি তুমি পদক্ষেপ নিয়ে থাকো, বেস্ট অফ লাক, তোমার জন্য ভালো কিছু আসতে যাচ্ছে। যদি তুমি পদক্ষেপ এখন পর্যন্ত না নিয়ে থাকো, তাহলে ভাববা তোমার জন্য খারাপ কিছু আসতে যাচ্ছে। আমি এভাবে বলতে চাচ্ছিলাম না বা চাই না কখনো, কিন্তু কেন বলতেছি জানো? তোমাদেরকে আমার সতর্ক করাটা খুব বেশি জরুরি। আমি চাই না তুমি এবার চান্স মিস করো। তোমার দিকে তোমার বাবা মা তাকায় আছে, তোমার দিকে তোমার পরিবার তাকায় আছে, তুমি হচ্ছে কিভাবে সময়টা নষ্ট করো, তোমার সময় নষ্ট করার মতো চিন্তা ভাবনা কিভাবে আসে, তুমি কিভাবে এটা ডিসাইড এখনো না করতে পারো যে তোমার একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা খুব বেশি জরুরি। আমি বলতেছি না যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলে সব হয়ে যায়, বাট তোমার সমাজ এইভাবে হচ্ছে মানে হয়েছে, তৈরি হয়েছে, যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেলে তাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, অ্যাটলিস্ট 4-5টা বছর তো কোনো গুরুত্ব দেওয়াই হয় না। তো এই যে যেহেতু সমাজ যেভাবে তৈরি হয়েছে আর তোমার হাতে যেহেতু সুযোগ আছে, তুমি সুযোগটাকে কাজে লাগাও। তার মানে আমি তোমাকে বলতেছি, তুমি এখনই ডিসাইড করে ফেলো যে হ্যাঁ তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশন নিবা, এখানে তুমি 100% শিওর যে তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে যাচ্ছ, তুমি 100% শিওর, অর্থাৎ ওই অনুযায়ী তুমি পদক্ষেপ নাও। তুমি হয়তো কোনো কোর্সে ভর্তি হতে পারো, বা তুমি তোমার পড়াশোনা শুরু করতে পারো, বা বই না থাকলে বই নিয়ে স্টার্ট করো, যে কোনো ভাবেই হোক স্টার্ট করো। আরেকটা জিনিস একটু বলে দিই, যদি তোমার সেকেন্ড টাইম অ্যাডমিশন জার্নিতে কোনো রকমের হেল্প প্রয়োজন হয় বা স্টার্ট করতে পারো না এখন পর্যন্ত এমন মনে হয়, সেক্ষেত্রে ভাইয়ের সাথে এই জায়গাতে যোগাযোগ করতে পারো, এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি আসি নিজে একজন টপার হিসেবে সেকেন্ড টাইম দিয়ে, পাশাপাশি আমার পুরো টিম আছে তোমার জন্য, যা হেল্প প্রয়োজন আমি তোমাকে করবো ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই জায়গাটাতে ভাইয়াকে নক দিও, হোয়াটসঅ্যাপে ইনশাল্লাহ কথা হবে যদি তোমার কোনো রকমের হেল্প প্রয়োজন হয় বা কোনো রকমের কোর্স রিলেটেড কোনো কিছু প্রয়োজন হয়, 40% ডিসকাউন্টে যদি ভর্তি হতে চাও। যাই হোক, এখন আসো যেটা নিয়ে কথা বলতেছিলাম, এরপর ভাইয়া আর কারা চান্স পাবে না বা হচ্ছে মানে ফিউচার নিয়ে উদাসীন এদের কথা তো বললেন, বা হচ্ছে যারা এখনো পর্যন্ত ডিসাইড করতে পারে না এদের নিয়েও বললেন, সময় নষ্ট করতেছে এদেরকে নিয়ে বললাম। আরেকটা পার্টি আছে যারা সময়ও নষ্ট করবে না, কিছুই করবে না, বাট আলটিমেটলি চান্স পাবে না।
ভাইয়া এই কথাটা তো বুঝলাম না, সব ঠিক ছিল বাট এই কথাটা কি বলে? দেখো, এমন কিছু পার্টি আছে বা হচ্ছে এমন কিছু পার্ট আছে বা হচ্ছে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে সবকিছু করবে বাট আলটিমেটলি চান্স পাবে না। কারা জানো? যারা হুদায় পড়াশোনা করবে। হুদায় পড়াশোনা মানে বুঝো, ধরো তুমি কথার কথা, সামনে তোমার বিউপি পরীক্ষা আছে, রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম, তুমি যেটাই পরীক্ষা দাও না কেন, যেটাই তোমার টার্গেট হোক না কেন, ধরো তুমি ওই ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়তেছো, বাট আলটিমেটলি আলটিমেটলি তোমার হচ্ছে জানোই না তুমি এখন পর্যন্ত যে ওই ইউনিভার্সিটিতে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। তুমি প্রশ্ন ব্যাংক সলভ করো নাই, তুমি এখন পর্যন্ত জানো না কোথা থেকে প্রশ্ন হয়, তুমি গাধার মতো পড়ে যেতেছো। ধরো কথার কথা, তুমি একটা বই নিছো, বইয়ের সব কিছু পড়ে যেতেছো, সব পড়ে ফাটাই ফেলতেছো, আলটিমেটলি তুমি জানতেছো না যে কোন জায়গা থেকে প্রশ্নগুলো হয়। এই যে স্মার্টলি পড়া, এই স্মার্টলি পড়াশোনা যারা না করবে বা যারা আইডেন্টিফাই করতে না পারবে যে তোমার আসলে পড়াশোনা করে কি কি করতে হবে, কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, তাদের আলটিমেটলি চান্স হবে না। অনেক পড়বা বাট চান্স হবে না। গাধার মতো খাইটা কোনো লাভ আছে যদি তুমি এটার ফল না পাও? গাধার মতো খাইটা কোনো লাভ আছে যদি এটার ফল না পাও? তো তোমার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে হচ্ছে স্মার্টলি তোমাকে আগাইতে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে তোমার রুটিন করা উচিত, কোন রুটিনে তোমার পড়লে ভালো হবে, কিভাবে তুমি নিজেকে হচ্ছে মোটিভেটেড রাখতে পারো পড়ার দিকে, কোনটা তোমার পড়লে হচ্ছে ভালো হয় এই সময়টাতে। এই জিনিসগুলো আইডেন্টিফাই করার দায়িত্ব সম্পূর্ণ তোমার, সম্পূর্ণ নিজের দায়িত্ব। তোমার ভুল কোথায়, তোমার নিজের হচ্ছে গাফিলতি কোথায়, কোথায় তোমার হচ্ছে আরো স্ট্রেংথ আনা উচিত, বা হচ্ছে তোমার কোথায় কোথায় ভালো করা উচিত, এই বা হচ্ছে কোথায় তোমার হচ্ছে একটা ধরো হচ্ছে কোন একটা বিষয় তুমি পারো না, ওই জায়গাটা কিভাবে তুমি রিকভার করবা, এই জিনিসগুলোর সম্পূর্ণ দায়িত্ব তোমার। তোমার হচ্ছে এই জায়গাটাকে মেন্টর প্রয়োজন, তুমি হচ্ছে ওই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, সেই ভাইয়ের যাকে পছন্দ। আমি বলতেছি না তোমার আমার সাথেই যোগাযোগ করতে হবে বা তোমার প্রবলেম সলভ করার জন্য আমার সাথেই কথা বলতে হবে। যাকে তোমার পছন্দ তার সাথে তুমি যোগাযোগ করো, তার সাথে যোগাযোগ করে তুমি ভালো কিছু করার ট্রাই করো, তোমার প্রবলেম গুলো সলভ করার ট্রাই করো যে কোনো মূল্যে। তুমি এবছরের যে কোন মানে হচ্ছে চান্সটা যাতে মিস না যায় বা হচ্ছে তুমি যাতে স্মার্টলি সামনের দিকে আগাইতে পারো, এই জিনিসটাকে অবশ্যই অবশ্যই হচ্ছে ইয়া করো, মানে কি বলে এটাকে হচ্ছে ইয়া করার ট্রাই করো, মানে কনফার্ম করার ট্রাই করো। ওকে, এই জিনিসটাকে তুমি 100% কনফার্ম করার ট্রাই করো যে এই বছর তোমার চান্স যাতে মিস না যায়। আমার কথাগুলো তুমি বুঝতে পারছো আশা করি। তোমার সাথে আমি আরো কথা বলবো, আরো কথা আছে। সেকেন্ড টাইমে অনেক এই জার্নিতে নানান রকমের সমস্যা তুমি ফেস করবা, যেহেতু আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে আসছি। একটা কথা আমি সবসময় বলি, তোমার মেন্টর যদি সেকেন্ড টাইমার হয়, তোমার জন্য সেকেন্ড টাইম অ্যাডমিশন কখনোই কঠিন নয়। কারণ হচ্ছে সে জানে কখন তোমার কি প্রয়োজন, কি কি লাগবে। যেহেতু আমি জিনিসটা করে আসছি, আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে আসছি, ভালো রেজাল্টও করে আসছি আলহামদুলিল্লাহ। তো তোমাকে এই জার্নিতে যা যা প্রয়োজন এটার জন্য ভাইয়া হেল্প করবো। তোমার যা প্রয়োজন, যেভাবে যখন প্রয়োজন ওইটার জন্য ভাইয়া আছে। তুমি জাস্ট ভাইয়াকে ফলো করে রাখো। আর ফেসবুক, সরি, ইউটিউব থেকে দেখে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, আজকে আর কথা বাড়াচ্ছি না। বি কেয়ারফুল, সতর্ক হয়েও। আমি যে কথাগুলো বললাম এগুলো অবশ্যই অ্যাভয়েড করার ট্রাই করো, তুমি ভালো কিছু করবা। আমি বিশ্বাস রাখি, আমি বিশ্বাস করি একজন সেকেন্ড টাইমার টপার হওয়ার যোগ্যতা রাখে। একজন সেকেন্ড টাইমার টপার হয়, একজন সেকেন্ড টাইমার ভালো কিছু করতে পারে, একজন সেকেন্ড টাইমার সবগুলো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারে। শুধুমাত্র সে যদি ডেডিকেটেডলি তার পড়াশোনা করে, স্মার্টলি তার পড়াশোনা করে গুলা করে, আর তার হচ্ছে মেন্টরের কথাগুলো ঠিকভাবে মেনে চলে। আশা করি তুমিও পারবা, তোমার জন্য ভালো কিছু আসতে যাচ্ছে। তুমি তোমার বাবা মার স্বপ্ন পূরণ করতে যাচ্ছ, তুমি ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছ। আমি দেখতে পাচ্ছি তোমার এই ফিউচারটা খুব সুন্দর হতে যাচ্ছে। তুমিও একটু স্বপ্নবাজ হও, ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।